গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা পৌঁছে গেছি রাঁচি। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই রাঁচিতে চলে এসেছি। পাগলাগারোতে যাবো। এখন সকাল 6:10 বাজে। ট্রেনটা একটু লেটে এলো, তাও খুব বেশি লেট হয়নি, মোটামুটি ঠিকঠাকই এসেছি। এটা লেট দেন নেবার। একটু লেট হওয়াতে ভালোই হয়েছে, মানে সকালবেলা এসে পৌঁছালাম। লেট হওয়াতে আমাদের ভালো হয়েছে, আমরা আরেকটু ঘুমিয়ে নিতে পারলাম, রেস্টটা একটু বেশি হলো। আর সঠিক সময়ের মধ্যে আমরা নেমে গেছি, এখন বাইরে বেরোবো। এখান থেকে আমাদের গন্তব্য দেখা যাক আজ কোথায় যাওয়া যায়। আজকে অনেক জায়গা ঘুরে ঘুরে দেখার আছে। ওয়েদার কিন্তু আর- আজকে পুরো মেঘলা। হ্যাঁ ঠিক আছে, এখন সূর্যের দেখা পাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এরকম সূর্যোদয়ের মেঘলা থাকলে সময় পরেই কিন্তু weather উদয় টা হবে, ভালো এখনো থাকবে। সূর্যোদয় উদয় হওয়ার টাইম হয়নি। মেঘলা থাকলে পরেই ঘুরতে পুরো আনন্দ লাগবে, ঠান্ডাটা থাকবে। এই হচ্ছে আমাদের ট্রেন, যে ট্রেনে করে এলাম, ক্রিয়া যোগা এক্সপ্রেস। এখন আমরা প্ল্যাটফর্মের একদম মাথার দিকে চলে এসেছি, এখান থেকে বাইরে বেরোবো। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। এই হচ্ছে রাঁচি স্টেশন, খুব সুন্দর। আর স্টেশনের বাইরে এখানে প্রচুর অটো টোটো আছে, যেখানে খুশি যাওয়া যাবে। আর আমাদের চারপাশে এখন ভিড় জমিয়েছে, কোথায় যাবেন বলে। হ্যাঁ, কিন্তু আমরা কাছে পিঠেই থাকবো, যার জন্য কোনো অটো নিচ্ছি না। দেখুন রাঁচি স্টেশনটা কত সুন্দর, এই ভালো লাগছে কিন্তু স্টেশনটা। হ্যাঁ, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। স্টেশন থেকে বেরিয়ে আমরা মেন রোড ধরে হাঁটছি। সামনে রয়েছে গুরুদ্বারা, যেখানে আমরা থাকবো। ওই যে দেখা যাচ্ছে ডান হাতে গুরুদ্বারা, এর আশপাশে আমরা হোটেল নেব। রাঁচিতে পৌঁছে আমরা হোটেল নিয়ে নিলাম, রয়্যাল রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের রুম, 206 নম্বর। এই ওয়াশরুম ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে একটা আলমিরা রয়েছে, একটা ছোট টেবিল আছে। এ হচ্ছে বেড, রুম ফ্রেশনার লাগাচ্ছে। টিভি আছে, ওদিকে একটা টেবিল আর চেয়ার আছে। কি ঠিক আছে? ভালো, সকাল সকাল এসে পেয়ে গেছি। 24 আওয়ার্স এর চুক্তিতে আমাদের রুম আছে। কালকে আমাদের এই টাইমে বেরিয়ে যেতে হবে, তা আমাদের কোনো অসুবিধা নেই। কালকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো, লট বহর সব এই হোটেলে রেখে যাবো। ফিরে গাড়ি আমরা হোটেল থেকেই বুক করে। গাড়িটা আমরা একটু সস্তাতেই পেয়েছি, যেটা সুইফট ডিজায়ার দিয়েছে 6,700 টাকাতে আমাদের দুদিনের সম্পূর্ণ ঘোরাবে। যা 4টে ফল, সদ্দু, সীতা, দশম, জোনা, পত্তাতু ভ্যালি, পত্তাতু ড্যাম, আর হচ্ছে আপনার ওই রাজরাপ্পা মন্দির, এই সব ঘুরিয়ে দেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 8টা বাজে আর আমরা রাঁচি থেকে রওনা হচ্ছি। এখানে এসে হোটেল নিয়ে আমাদের গাড়ি বুক করা সব কিছু এখানে এসে করলাম। এটা হচ্ছে সুইফট ডিজায়ার গাড়ি। আমি সামনে বসেছি, ডাক্তারবাবু পিছনে আছেন। ডাক্তারবাবু, হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে 4টে ফলস কভার করবো। অ্যাম্পেল টাইম আমরা নেবো, ওখানে গিয়ে সমস্ত রকম শুনতে হবে। ঠিক আছে, লেটস গো। এটা হচ্ছে গুরুদুয়ারা রোড, আর গুরুদুয়ারা রোডের একদম গায়ে আমরা রয়েছি। দারুণ আবহাওয়া। সকালে যখন এখানে আমরা নেমেছিলাম তখন কিন্তু মেঘলা ছিল, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ বাদে এত সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এ হচ্ছে রাঁচি শহর, বাপাশে রয়েছে রেলওয়ে, তার প্যারালাল রয়েছে রাস্তাটা। গাড়িতে তেল ভরা আমাদের কমপ্লিট, কিন্তু আমাদের নিজেদের মেশিনে তেল ভরা হয়নি, তাই ব্যাটারির লোতে রান করছি। এখন আপাতত আমরা অর্ডার দিলাম কর্নেল সাহেবের জন্য ইডলি, আর আমার জন্য পুরি সবজি। এই তেল ভরে এখন আমরা আবার যাত্রা শুরু করবো দশম জলপ্রপাতের দিকে। এখন দেখি কতক্ষণে দেয়। গরম গরম, একদম গরম, সবে ভেজে দিল। আর আমি নিয়েছি ইডলি আর সাম্বার, হেলদি খাবার। অনেক রাস্তা জার্নি করতে হবে, তাই উল্টো পাল্টা কিছু খাবো না। দশম ফল যাওয়ার পথে এই জায়গাটায় আমরা ব্রেকফাস্ট সারলাম, খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল।
থেকে 4-5 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়। আমরা এক রাস্তা ছেড়ে এবার অন্য রাস্তায় উঠলাম। এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে দশম ওয়াটারফলস। 10 का दाम মেন রোড আমরা ছেড়ে দিয়েছি, 10 কিলোমিটারে দশম ফলস। পিছনে ছেড়ে এলাম মেন রোড। একটা ছোট রাস্তা বেরিয়ে গেছে দশম ওয়াটারফলসের জন্য, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই শুরু হয়ে গেল ট্রাইব ভিলেজ। এখানে হিন্দি ছাড়া কিছু তো লেখা নেই, সব ইংরেজিতে লেখা নেই। ওহ, এখান থেকে কি সুন্দর view পাওয়া যায়। দারুণ লাগছে, দারুণ। একটা পাহাড়ি চাটান, তার উপরে ঘর বাড়ি, রাস্তাটা কি সুন্দর নেমে গেছে নিচে। অপূর্ব সৌন্দর্য, এর বর্ণনা করার ভাষা আমার নেই। পার্কিং জোনে আমরা পৌঁছে গেছি, চলে এসেছি পার্কিং জোনে। এখানে গাড়ি পার্কিং হবে আমাদের, তারপরে আমরা নিচের দিকে নামবো। আমরা চলে এসেছি দশম ওয়াটারফলসের পার্কিং জোনে। এখানে একটা পোস্টার ফলক রয়েছে, তাতে অনেক কিছু লেখা আছে। চলুন আমরা এদিকটাই যাব। এই হচ্ছে লাল গাড়িটা, হচ্ছে আমাদের আজকে সারাদিনের জন্য বুক। ডাক্তারবাবু এখন সেটিং করছে। বাপরে বাপ, বিশাল বড় টাইপর তো। এখানে অনেকই দোকানপাট রয়েছে, টুকটাক খাবার দাবার সব কিছু পাওয়া যায়। জলের শব্দ শুনতে পাচ্ছি। আমাদের ডাক্তারবাবু ফটোগ্রাফার বড় টাইপর নিয়ে হাঁটছেন। দশম ওয়াটারফলস এখান থেকে দেখা দিয়েছে। আজকে কিন্তু একদম ভিড় নেই, ফাঁকা। আর ওয়াটারফলস আমরা দেখতে এসেছি মাত্র 2 জনা, এই ডাক্তারবাবু আর আমি। এখন মাত্র আমরা 2 জনা রয়েছি এখানে। বাহ, কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা, দেখুন। ও অপূর্ব অপূর্ব। দশটি ধারা দিয়ে এই জল নামছে, যার জন্য এই ওয়াটারফলসটার নামকরণ হয়েছে দশম ওয়াটারফলস। দারুণ দৃশ্য, দারুণ মজা পেলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে। আর আজকে আবহাওয়া ভালো আছে, ঝলমলে রোদ্দুর, দুর্দান্ত, এক কথায় অনবদ্য। দশম ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। আমরা সত্যি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো পেয়েছি। যেরকম আবহাওয়া সেরকম এর দৃশ্য, না আছে ভিড়, না কোনো রকম গ্যাঞ্জাম। দারুণভাবে উপভোগ করলাম।
দশম ওয়াটারফলস। এবারে আমরা যাচ্ছি জোনা ওয়াটারফলস। এখান থেকে 70 কিলোমিটার যেতে হবে। তো এই হচ্ছে এখানকার ঘরবাড়ি, গ্রাম্য পরিবেশ। এখানে আদিবাসী মানুষজন সব বসবাস করেন এখানে। এদের ঘরবাড়ি, এদের লাইফস্টাইল এরকমই। হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। প্রকৃতির মাঝখানে একদম দারুণ একটা সামঞ্জস্য। এইসব ঘরবাড়ি দুর্দান্ত লাগছে। দেখুন, খাপড়েলের ঘরবাড়ি, মাটির দেওয়াল, আর এরকম পিচ ঢালা রাস্তা, ঝা চকচকে, কোথাও নোংরা নেই, আবর্জনা নেই, একদম টিপটপ। আমরা চলে এসেছি জোনা ওয়াটারফলস দেখতে। এটা হচ্ছে পার্কিং জোন। এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে, এই যে লাল গাড়িটা। আর এখানে নাকি খুব সুন্দর খাবার পাওয়া যায়, নিরামিষ খাবার। থালি 100 টাকা। আর এই থালিতে কিন্তু অনেক রকম আইটেম আছে। তো আমরা অর্ডার দিয়ে দিলাম। আমরা জোনা ওয়াটারফলস দেখে এসে দুপুরে এখানে খাবো। আর জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত, একদম ঠান্ডা ঠান্ডা, কুল। দেখতে পাচ্ছেন সব বড় বড় সব শাল গাছের তলায় বেশ ছায়া আছে। সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে জায়গাটা। এবার আমরা আস্তে আস্তে যাই, ওয়াটারফলস দেখে আসি। কি ডাক্তারবাবু? ফাইন জায়গা। ডাক্তারবাবু নেই, খিদেই পাচ্ছে না। তো নিচেই দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট রয়েছে, হোটেল রয়েছে, আর সুন্দর শাল বাগানের ভিতরে। এখন আমরা একটু হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি। চলুন, অনেকটা সিঁড়ি নামতে হবে। ভারী একটা কাঠের বোঝা নিয়ে কীভাবে আসছে দেখুন। চলে এসছি একদম কাছাকাছি জোনা ওয়াটারফলস। কি দুর্দান্ত লাগছে এখান থেকে। দারুণ দৃশ্য। অসাধারণ লাগছে ওয়াটারফলসটা। দেখুন কি অপূর্ব জায়গায় দাঁড়িয়ে আছি। দারুণ দারুণ। এই হচ্ছে জোনহা ওয়াটারফলস। দুর্দান্ত লাগছে, কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না। মানে ওখান থেকে বাষ্পের মতো জলকণা চলে আসছে। হ্যাঁ, দারুণ দারুণ লাগছে দেখতে, অসাধারণ। और ये क्या चीज़ है? हमारा कैरेट है बाग का बांस का है, सब्जी बनता है। सब्जी बुद्धं शरणं गच्छामि। আমরা এখন খাবারের টেবিলে বসে গেছি, মানে অর্ধেকটা খাওয়া হয়েও গেছিলো।
দেখলাম এত সুন্দর সুন্দর খাবার দিয়েছে, ভিডিওটা করবো না তা কি আর হয়, তাই চলে এলাম আবার ক্যামেরা নিয়ে হাতটা ধুয়ে। তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে একটা তরকারি দিয়ে আমি কিছুটা খেয়েছি। এবার দেশি চিকেন দিয়ে গেছে, দেশি চিকেন, এখানকার চিকেন নাকি খুব ফেমাস। তো এই চিকেন দিয়ে এখন খাবো। কেমন খাবার কেমন হচ্ছে? বড়িয়া। এই খাবারের গন্ধে আমার পেট ছেড়ে গেছে। পাঁপড়, যা চিকেন দিয়েছে, লেগ পিসটা দেখুন কত সুন্দর, বড়িয়া খানা। আর ঝোলটা ভালো গেছে, দেশি জিনিসের একটা আলাদাই আভিজাত্য আছে। বাহ বাহ, সুপার সুপার, এক নম্বর এক নম্বর। সীতাফল চেকপোস্ট। আমাদের পরবর্তী স্পট সীতা ফলস, রাস্তা এই দিকে, এই যে বোর্ড লাগানো আছে। এখানে 250টা সিঁড়ি ভাঙতে হবে শালবাগানের ভিতর দিয়ে। দুই পাশে গার্ডওয়াল দেওয়া, সুন্দর সিঁড়ি, আবার টাইলস বিছানো। এটা বেরিয়ে যায়। 250টা সিঁড়ি নামতে হবে আবার উঠতে হবে, এটি হচ্ছে কষ্টকর। বাকি এখানকার দৃশ্য তো খুবই সুন্দর, তবে ভালোই লাগছে। এই শালবাগানের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট দোকান আছে, টুকটাক খাবার দাবার সব কিছুই পাওয়া যাবে। সীতা ওয়াটারফলস আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীতা ওয়াটারফলস। কিন্তু আগে যাওয়ার রাস্তাটা এখানে ভালো না, বোল্ডার্সের মধ্য দিয়ে জল পেরিয়ে যেতে হবে। সীতা ওয়াটারফলসে যাবার নির্দিষ্ট কোনো রাস্তা নেই, এরকম পাথরের উপর ডিঙে নিয়ে আসতে হলো। এই হচ্ছে সীতা ওয়াটারফলস। দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে। দেখুন সীতা ওয়াটারফলস, অনেক উঁচু থেকে জলটা নামছে, দূর থেকে খুব সুন্দর ভিউ পাচ্ছি। খুব সুন্দর লাগছে, দারুণ দৃশ্য, সীতা ওয়াটারফলস। চলে এসেছি হুডগ্রু ওয়াটারফলসে। এখানেও অনেকটা সিঁড়ি ভাঙতে হবে। বৃষ্টি নেমে গেল, একদম অন্ধকার ঘনিয়ে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমার কোনো সিন নেই, বৃষ্টি হোক আর যাই হোক। এটাই তো জীবন, সব কিছু চুটিয়ে উপভোগ করতে হবে। আমরা যাচ্ছি হুড্ডু ওয়াটারফলস দেখতে, হুড্ডু দেখতে যাচ্ছি, হুড্ডু হুডি লড়াই করে। যে সিঁড়ি দিয়ে আমরা নামবো, সেই সিঁড়ি দিয়ে প্রচণ্ড গতিতে জল নামছে, খুবই দ্রুত গতিতে জল নামছে, দেখতে পাচ্ছেন। कहाँ तक गई थी? नहीं तक? नहीं और नीचे जाके और है साथ में, और कोई है? हाँ রাস্তার মাঝে সেরকম দাঁড়ানোর জায়গাও নেই। ও সামনের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে।
ওই দেখা যাচ্ছে হুড্রু ওয়াটারফলস গাছের ফাঁক দিয়ে। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ ওয়াটারফলসটা কিন্তু দারুণ। এই যে হুড্রু ওয়াটারফলস, দারুণ লাগছে। এই সেই হুড্রু ওয়াটারফলস যেটার জন্য আমরা লালায়িত ছিলাম। এক্সিলেন্ট। এখনই বন্ধ করে দেবে, হোটার বাজি দিয়েছে। এই ওয়াটারফলসে একমাত্র দেখলাম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে বোটিংও করা যায়। দেখুন নিচে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। ওই যে দারুণ দারুণ, এখানে বোটিং করতে পারলে কিন্তু দারুণ হবে। আর সময় নেই, হোটার বাজি দিয়েছে, এখনই বন্ধ করে দেবে।